নমস্কার, আমি গুরুপদ চক্রবর্তী হাওড়া বাগনান থেকে এসেছি। আমি ইন্দ্রজিৎ শর্মা দমদম থেকে এসেছি। ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদেরকে স্বাগত। ভারতবর্ষের দিকে দেখলে দেখবেন অনেক সাধারণ জিনিস চলছে যেটা আরো বাজে দিকে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমরা যখন কাজ করি আমরা ব্রেনটাকে অ্যাপ্লাই করি না, যা চলছে সেটাকে নিয়ে চলার চেষ্টা করি, তাই সেটা আরো খারাপের দিকে যায়। তাই 5,000 বছর আগে কিছু মানুষ বলতে পেরেছিল যে 5,000 বছর পরে কলিযুগ আসবে, কারণ তারা এমন কাস্টমস বা কিছু সেট করেছিল যার জন্য এখন মানুষকে প্রাণ দিতে হবে। সেটা গেল একটা বিষয়। এবার আমরা যখন সেন্স সেন্টার খুলি, সেন্স সেন্টার মানে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন কিছু মানুষকে মেরে একটা দেশ গঠন হয়েছিল যার নাম বাংলাদেশ। পুরো পৃথিবী বুঝতে পেরেছিল যে ভাষাকে প্রাধান্য দিতে হবে বলে মাতৃভাষা আন্তর্জাতিক দিবস। এটা 21শে ফেব্রুয়ারি কেন? বছরের সারাদিনই 365 দিন পালন করা যায়, কারণ মানুষ রোজই মরবে। কাদের হাত ধরে মরবে সেটা ইররিলেভেন্ট। প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, জাস্টিসেস, লয়ার্স এদের হাত ধরেই মরবে, কারণ এরা যুদ্ধ বন্ধ করার জন্য কোনো প্রতিবাদ বা সেইভাবে কোনো মুভমেন্ট তৈরি করতে পারবেন না। তাই একটা দেশের সিজিআই, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, কোনো যুদ্ধ বন্ধ করার কাজে লাগবেন না। তিনি দুই দেশের সিটিজেনদের ভেতরে যাতে লড়াই না হয়, ঝগড়া না হয়, সেটাও ঠিক করতে পারবেন না। তিনি অঙ্গ পাচার বন্ধ করতে পারবেন না, তিনি কিডন্যাপিং বন্ধ করতে পারবেন না, এই যে মেয়েরা হারিয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, সেটাকেও বন্ধ করতে পারবেন না। তিনি দেশের মানুষকে বলতে পারবেন না, পুলিশকে বলতে পারবেন না, এমপি এমএলএ দের বলতে পারবেন না যে যেহেতু আপনারা বন্ধ করতে পারছেন না, তাই নাগরিকদেরকে নিয়ে অ্যান্টি রেপ সেন্টার খুলুন। আমাদের দেশে রক্তের অভাব আছে, তাহলে আর কি বেটার করা যায়? যারা রক্তের মুভমেন্ট করছে তাদেরকে নিয়ে আপনাদেরকে 7 দিনের ভেতরে জবাব দিতে হবে। থ্যালেসেমিয়া সরাতে গেলে দেশ থেকে আর কি কি করার প্রয়োজন? না, আমাদের দেশ এগুলো নিয়ে ভাবে না। তার কারণ ভাবার দরকারও নেই, না ভাবলেও তারা স্যালারি পেয়ে যায়। তাই সরকারের হাত ধরে কোনো পরিবর্তন আসে না। এবার প্রাইভেটে যারা কাজ করে তারা 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করে, তাদের হাত ধরেও কোনো চেঞ্জ আসবে না। এর বাইরে যারা মুভমেন্ট করছে তাদের হাত ধরে চেঞ্জ আসবে, কিন্তু তারা এক নয়। আজ অব্দি আমি শুনিনি যে সাইকেল চালিয়ে পুরো বিশ্ব ঘুরে বেরিয়েছেন, তারা কোনো পার্মানেন্ট মুভমেন্ট করতে পেরেছেন, নিজেদের নাম করেছেন, অনেক উঁচু উঁচু মাউন্টেনে পৌঁছেছেন, কিন্তু কোনো পার্মানেন্ট মুভমেন্ট করেননি। সেই পার্মানেন্ট মুভমেন্টের নাম হয়তো সেন্স সেন্টার, যেখানে মানুষেরা এসে টেন্টে থাকতে পারবেন 23 থেকে 26শে জানুয়ারি, এবং তাদের মত আদান প্রদান করতে পারবেন, কিছু গ্রুপে কথা বলতে পারবেন, কখনো একসাথে সবাই মিলে আমরা কথা বলতে পারবো, একের পর এক আমরা আমাদের আদান প্রদান করবো। কেউ বলতে বলতে আরেকজন হাত তুলে তাকে প্রশ্ন করতে পারবেন। তো এই মিটিংটা আমরা ডেকেছি প্রথম এই 2026-এর এপ্রিলের প্রথম সানডে। কি হবে, আমি 100টা মানুষকে চাইছি, তার চেয়ে বেশি আমি হ্যান্ডেল করতে পারবো না, তাই করবো না। এই 100টা মানুষ কিভাবে যৌথভাবে, ধরুন 3-4 জনের গ্রুপ করে করে সেন্স সেন্টার খুলতে থাকবেন। তার মানে গ্রামে 2 থেকে 3 বিঘে জায়গা, যেখানে বাথরুম থাকবে, কিচেন থাকবে, আর আমরা টেন্টে এসে থাকবো, এবং জলের টিউবওয়েল থাকবে। সেটা পুরুলিয়াতে হতে পারে, সেটা বাঁকুড়াতে হতে পারে, সেটা পাহাড়ে, দার্জিলিং এর কোনো পাহাড়ে হতে পারে, সেটা কালিম্পং এ হতে পারে, সেটা কার্শিয়ং এ হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তার মানে এবার সাইক্লিস্টরা যারা বেরোচ্ছেন বাড়ি থেকে, যারা বাড়ি ফিরতে চান না, যারা বাড়িতে থাকতে চান না, যারা গ্রিন মুভমেন্ট নিয়ে কাজ করতে চান, তারা, তাদের জন্য আমরা এই জায়গাটা করে দিচ্ছি। ওই বছরের ওই 4 দিন না, সারাটা বছর এটাকে পিকনিক স্পট হিসেবে দেবেন, এবং তারা ইনকাম করবেন। এই 100 জন যারা ইনভেস্ট করছেন, প্রত্যেকটা পিকনিক বুকিং এর থেকে 20% সরিয়ে রাখা হবে। বছরের শেষে আপনি যা ইনভেস্ট করলেন, যে ধরুন কেউ 5,000 ইনভেস্ট করেছেন, কেউ 10,000 ইনভেস্ট করেছেন, সেই অনুপাতে ডিভিডেন্ডটা দেওয়া হবে, প্লাস আরো কিছু টাকা জমিয়ে আমরা এগোতে থাকবো, মানে আরো সেন্টার খুলতে থাকবো। তার মানে কেউ একজন পিকনিকের ফোন করলে আমরা তাকে 30-40টা জায়গা আজ থেকে 10 বছর পরে দিতে পারবো। কিন্তু তার চেয়েও একটা ইন্টারেস্টিং জিনিস শুরু হয়েছে, যার ক্যাপশনটা আমি প্রথম থেকে দেখাচ্ছি, বিনা সুদে ঋণ। ইন্দ্রজিৎ দা এই খাতাটা লিখছিলেন। আমাদের 10 মাসের মিটিংটা হলো, আর 2টো মাস বাকি আছে। এই যে খাতাটা লেখা হলো, তাতে 10% সুদ দেওয়া হলো যারা টাকাটা জমা দিচ্ছে এবং টাইমে ফেরত দিচ্ছে। আর যে 10% টাকাটা বেঁচে থাকলো, প্রায় এখন 600 টাকা করে বাড়ছে মান্থলি, মানে 600 × 12, তিনি হয়তো ওই টাকাটা ইনকাম করবেন না। তো আমরা ঠিক করেছিলাম যে ইন্দ্রজিৎ দা ও শঙ্কর দুজন মিলে দেখবে। তো ইন্দ্রজিৎ দা বললো, না, আমাদের যে 10 জনের খাতা সেটা শঙ্কর দা দেখুক, আর তিনি আরো নতুন নতুন খাতা খুলবেন। তার মানে বিনা সুদে ঋণ,
যেটা 10 জনকে দিয়ে চলছিল, এক্সপেরিমেন্ট করে প্রায় 1 বছর চালিয়ে ভুলটা কোথায় হচ্ছে, কোথায় আমাদের ভালো পয়েন্টস গুলো, সেগুলো আমরা রাত্রিরে ডিসকাস করি। সেই ডিসকাশনের কিছু জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং তারপরে এবার ইন্দ্রজিৎ দা পরে আমাকে লেখেন যে আমি আরো খাতা খুলতে চাই। তার মানে 40 থেকে 50 জন, মানে 5টা পাতা। প্রতি মাসে তারা জমা দেবেন 200 টাকা করে, এবং ঋণ ফেরত দেবেন বিনা সুদে 300। যা টাকা জমা পড়লো তার 20% কেটে রাখা হবে, যা ঋণ জমা পড়লো তার থেকে 20% টাকা জমা রাখা হবে। মানে ধরুন আমাদের টাকা উঠেছে 2000 আর ঋণ উঠেছে 3000, 5000, 5000-এর 20% কেটে রাখা হবে। তার 50% ইন্দ্রজিৎদার, আর তার 50% যারা সময় টাকা ফেরত দিচ্ছেন। আবার করে বলছি, ইন্দ্রজিৎদার লিখে দিলেন 1 থেকে 5-এর ভেতরে আপনাদেরকে টাকা জমা দিতে হবে, তাহলে 1 থেকে 5-এর ভেতরেও ঋণও শোধ করতে হবে, তাহলে আপনি এই সুদ পাবেন। এবার শঙ্করের নতুন কিছু পরিকল্পনা আছে, সেটা শঙ্করের থেকে রেকর্ড করে আপনাদের জন্য তুলে দেব। পৃথিবীর সবচেয়ে বড় মুভমেন্ট হচ্ছে যে লোয়ার মিডল ক্লাস, সোশ্যাল ওয়ার্কার, গ্রিন অ্যাক্টিভিস্ট, সাইকেল নিয়ে যারা বেরোন, তারা সেন্টার খুলতে পারছেন। বছরে 4 বার তারা মিটিং করতে পারছেন একটা সদস্য চাঁদা দিয়ে। বছরের শেষে 5 থেকে 10 হাজার টাকা ইনভেস্ট করে তারা নতুন সেন্টার খুলতে পারছেন। আজকে গ্রামে আপনি গেছেন পুরুলিয়াতে কাপড় দিতে, তারপরে ফিরে এসেছেন। সুন্দরবনে গেছেন কাপড় দিতে, ফিরে এসেছেন। সুন্দরবনে একমাত্র পার্মানেন্ট সেন্টার করেছেন অরুণোদয় মণ্ডল। বাদবাকিরা বেড়াতে যান, ফিরে আসেন। এবার আমরা বেড়াতে যাব না, সেখানে থাকার বন্দোবস্ত করব। সেখানে এবার আপনারা হোটেলে না গিয়ে সেখানে উঠতে পারবেন। চারিদিকে আমরা ঘিরে দেবো যাতে বাঘ না ঢোকে। তার মানে আপনি নেচারে থাকতে পারবেন, ওয়েস্টার্ন টয়লেট থাকবে, সুন্দর কিচেন থাকবে। আর দেবাংশী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এই রান্না বান্নাটা করবে। তাদেরকেও রান্নার লোক নিতে হবে যদি আমাদের 30টা সেন্টার হয়ে যায়, বা এবার নতুন করে রান্নার টিম আমরা তৈরি করব। গ্রামের লোকেরা যদি রান্না করে খাওয়ান, তাহলে গ্রামের লোকেরা ইনকাম করতে পারবেন। এবং বিনা সুদে ঋণ, আমরা যেখানেই যাব সেখানেই লিফলেট দিয়ে গ্রামে অ্যাওয়ারনেস করতে থাকবো। তার মানে পুরো বাংলা আমার এই আইডিয়াটার জন্য জুড়ে যাবে। আমি অরুণজিকে স্পেশালি ধন্যবাদ দিতে চাই, যিনি ইংলিশে এই লেখাটা লিখেছেন। আমি সেই লেখাটাও তুলে ধরছি। আমি চাইবো এরকম আমাদের 7 জন, এবং তার মধ্যে নিশ্চয়ই একজন সাইকেল চালিয়ে যিনি বেরোন রেগুলার, উজ্জ্বল দা, ইন্দ্রজিৎ দাকে আমি প্রথম ফেজে ভেবেছি যে তাদেরকে নিয়ে কমিটিটা করব। এই 7 জনের কাজ হবে, একজন স্কুল নিয়ে কাজ করবে, একজন গ্রিন অ্যাক্টিভিস্ট নিয়ে কাজ করবে, একজন ইউটিউবারদের নিয়ে কাজ করবে, একজন স্কুলকে নিয়ে কাজ করবে, একজন কলেজকে নিয়ে কাজ করবে, একজন পলিটিক্যাল পার্টিদের নিয়ে কাজ করবে, একজন ইউনিয়নদের নিয়ে কাজ করবে। এইভাবে 7 জনকে 7টা দিকে কাজ করতে হবে, যাতে আমরা সেখানকার 100 জন মেম্বার করার পর আরো যে 100 জন তৈরি হবে, তাকে আরেকজন ইউটিউবার, একজন গ্রিন সাইকেলের সঙ্গে জুড়ে দিয়ে আর একটা সেন্টার খোলার জন্য জায়গা খুঁজবো। এরকম জায়গা অনেকে দিচ্ছেনও, অনেকের সঙ্গে কথাও বলা হয়েছে। স্বামী দেবেশানন্দ মহারাজ আমাকে বললেন যে কামারপুকুরে যে জায়গাটা আছে, দিলীপ মাঝের সঙ্গে আমি কথা বলতে যাব, সেটাকে তাহলে সেকেন্ড সেন্টার খুলবো। তার মানে একজন ইউটিউবার, একজন গ্রিন মুভমেন্টকে জুড়ে দেবো। তারা যে মানুষদেরকে খাওয়াতে চাইছেন, আর আমি যে কর্পোরেটকে যুক্ত করতে চাইছি, তাদের সঙ্গে যুক্ত করে দেবো, সেখানে থাকাও যাবে। এবং সেই ইনকামের 20% আলাদা করে সরিয়ে রাখা হবে, যাতে আমরা আরো থার্ড সেন্টারটা খুলতে পারি। তো বিনা সুদে ঋণ শুরু করার জন্য আমি 2 জনের ছবি, 2 জনের নাম্বার দিচ্ছি, এদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আগে আপনাদের 10 জনের গ্রুপ করবেন। সেই 10 জনের গ্রুপে এনাদেরকে, ধরুন আপনি ইন্দ্রজিৎ দার সঙ্গে কাজ করতে চান, তাহলে ইন্দ্রজিৎ দাকে জুড়বেন। আপনারা 3 জন মিলে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। আপনারা যে মাসে যা টাকা জমা দিলেন এবং যা ঋণ ফেরত দিলেন বিনা সুদে, পুরোটাই তাকে ট্রান্সফার করে দেবেন। তিনি সেখান থেকে ক্যালকুলেট করে খাতাতে সুন্দর করে আপনাদের, যিনি লোন পাবেন তাকে তিনি পাঠাবেন। আপনারা যে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন সেখানে 10% পাঠাবেন, আর 10% তিনি কেটে রেখে দেবেন। তিনি সুন্দর একটা স্টেটমেন্ট বানিয়ে আপনাদের 11 জনের গ্রুপে দিয়ে দেবেন। তার মানে 1 নম্বর খাতা চলছে, যেটা শঙ্কর দত্ত দেখবে আর 2 মাস পর থেকে। তারপরে 2 নম্বর পাতা খুলবে, তারপরে 3 নম্বর পাতা। তার মানে গ্রাম বাংলার বিভিন্ন জায়গা থেকে আপনারা জুড়তে পারবেন। এবার বলবেন বিশ্বাসটা কি? বিশ্বাসটা হচ্ছে এই যে 10% সে নিচ্ছে, আর 10% আপনাদেরকে যে সুদে দিচ্ছে সেটা জমিয়ে রাখবে। বছরের শেষে একবার সে দেবে। তার মানে কেউ যদি টাকাটা নিয়ে চলে যায়, তাহলে এই যে 10% টাকাটা জমছে, সেটাই আমাদের সিকিউরিটি ডিপোজিট হয়ে যাবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, গ্রাম বাংলাতে প্রায় 24% to 41% সুদ দিতে হয়। তার মানে যারা এতদিন চোর ছিল, যারা ভাবতো চুরি করব, তারাও চুরি করবেন না। কারণ এর চেয়ে ভালো যে আপনি আপনার বাড়িতে থাকেন, তার জন্য কোনো রেন্ট দিতে হয় না। তার মানে আপনার টাকা সদস্য চাঁদা হিসেবে যে কোঅপারেটিভে জমা দিচ্ছেন, সেখানে 24%
আপনি টাকা নিলে সুদ দেবেন কেন? আপনার তো সুদ পাওয়ার কথা টাইমে টাকাটা ফেরত দেওয়ার জন্য। তাহলে নিজেরই টাকাকে রোটেশন হিসেবে, তার মানে যেভাবে জল বাষ্প হয়ে উঠে গিয়ে আবার বৃষ্টি হয়ে পড়ে, ঠিক এই টেকনোলজিটাকে আমরা ব্যবহার করেছি। গ্রাম বাংলার বৃহত্তম প্রবলেম যেটা সুদ, সেটাকে সরিয়ে দিয়ে বিনা সুদটা ঢুকছে। এবং আমাদের দুজন সাধারণ মানুষ যারা শঙ্কর গ্রিন মুভমেন্টের সঙ্গে যুক্ত নয় কিন্তু বিনা সুদের সঙ্গে যুক্ত, আর ইন্দ্রজিৎ দা গ্রিন মুভমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, নিজে ইলেকট্রিশিয়ান এবং এই খাতাটা লিখছেন। এবার গ্রিন মুভমেন্টের সঙ্গে যে 100 জন পার্মানেন্টলি জুড়তে যান তারা 200 টাকা দিয়ে সদস্য হবেন। আমরা নসিবপুরে প্রতি 3 মাস অন্তর মিটিং ডাকবো, আর আরেকটা মিটিং ডাকবো মঞ্চে, যেটাকে আমরা নাটক দিয়ে শেষ করব। সম্মোহন সেন আমাদের সঙ্গে যিনি ছিলেন, আমি চাইবো তার নাটকটা করি, এবং ফ্রিতে অবশ্যই না, সেটা বুঝতেই পারছেন। তো 200 টাকার মেম্বারশিপ, খাওয়া দাওয়া, আইডিয়ার আদান প্রদান, অনলাইন চ্যানেল চালানো, এই পুরো জিনিসটাকে মডেল করে নিতে যদি আমরা পারি, তাহলে 1 বছর পরে আমাদের পিকনিক স্পটটা যেমন হবে, ঠিক 2 বছর পরে আর একটা পিকনিক স্পট সেইভাবেই আমরা বিল্ড আপ করবো। তাহলে সবার ইনকাম মিলে আমরা এগোতে থাকবো, এমপ্লয়মেন্ট চলতে থাকবে। একটা শহরের কিছু মানুষ, 1000-2000 মানুষকে এক করার নাম হবে ওয়াল অফ ডেমোক্রেসি আর সোশ্যাল সিটিজেন তৈরি করা। ভারতবর্ষের সরকারের প্রচুর খবর পাবেন, যে খবরগুলো আপনার কোনো কাজে লাগবে না। ভোটের সময় আপনি কাকে ভোট দেবেন, শুধু সেই সময়টা কাজে লাগবে। আপনারা হয়তো স্টাডি করছেন কিন্তু গভর্নমেন্টের কোনো কিছুকে চেঞ্জ করতে পারবেন না, কারণ গভর্নমেন্ট নিজেই চেঞ্জ চায়নি। যদি আমাদের দেশের লোক আমাদের দেশকে ভালোবাসতো, তাহলে দেশে একটাও ভিখারি থাকতো না, একটা লোককেও রাস্তায় শুতে হতো না, এবং সবাই হাসি মুখে বাড়ি যেত। তাই দেখবেন আমাদের কালচার থেকে গান উড়ে গেছে। 60-70s যে গান বা যে কবিতা লেখা হতো সেটা এখন লেখা হয় না। তার কারণ মানুষ পয়সার জন্য ঘুরছে, হা হুতাশ করছে, সবকিছুর দাম বেড়ে গেছে। আজকে চাষিদের পাশে যদি একটা শহরের সব ক্লাব মন্দিররা দাঁড়াতে পারে, তাহলে চাষিরা ঋণমুক্ত হবে, চাষিরাদের নিজেদের টাকা ইনভেস্ট করে চাষ করতে হবে না, তাহলে সবকিছুর দাম কমে যাবে। এই সমন্বয়ের নাম হবে ভাবনামুখ, এই সময়ের নাম হবে সেফ শেল্টার সেন্টার, এই সমন্বয়ের নাম হবে বিনা সুদের ঋণ, এই সমন্বয়ের নাম হবে একটা অনলাইন চ্যানেল ভাবনামুখ। এবং যেই ইউটিউবাররা এই কাজটি করতে চান, ফিজিক্যালি রাস্তায় নেবে, তারপরে তাদের নাম যুক্ত হতে পারবে। আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ। আমি নরেশ সোয়েন।